নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি আবৃত্তি হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। কংগ্রেস নেতাকে খুন, কেরলের প্রাক্তন সিপিএম বিধায়ক সহ 16 জনের সাজা। কেরলের কংগ্রেসের দুজন যুব নেতাকে খুনের দায়ে সিপিএমের একজন প্রাক্তন বিধায়ক সহ 16 জনের সাজা হলো। 5 বছর আগে 2019 সালের 17 ফেব্রুয়ারি খুনের ঘটনাটি ঘটে। কংগ্রেসের যুবনেতা কৃপেশ ও শরকলাল পিকে নামে দুজনকে হত্যা করা হয়। সিবিআই তদন্তে নেমে 24 জনকে গ্রেপ্তার করে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক কেভি কুনহিরামন, কানহানগড় ব্লকের পঞ্চায়েত প্রধান মণিকান্দন সহ 16 জন। আসছি পরবর্তী খবরে। স্নাতকে ভর্তির সব কোটা বাতিলের দাবিতে ফের জোর বাড়ছে বাংলাদেশ। এক কোটা আন্দোলনের জোরে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। এবার বাংলাদেশে ফের আরেক কোটা আন্দোলন শুরু হয়েছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীরা হুঁশিয়ারি দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে। রবিবারের মধ্যে তা না করতে পারলে বাংলাদেশে জনজীবন স্তব্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। গত বছরের জুলাই আগস্ট মাসে কোটা আন্দোলনের উত্তাল হয় বাংলাদেশ। তার জোরে প্রাণহানি হয়। শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এই মুহূর্তের শেষ খবর। জামিন পেলেন আল্লু, স্বস্তিতে ভক্তরা। পুষ্পা 2 এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে এক মহিলা মৃত্যুর মামলায় অবশেষে পুরোপুরি জামিন পেলেন আল্লু অর্জুন। 4 ডিসেম্বর ঘটনাটি ঘটে। তারপরে আল্লু অর্জুন গ্রেপ্তার হন। সেই রাতে জেলে থাকেন। পরদিন অন্তর্বর্তী জামিন পান। সেই জামিনের বিরুদ্ধে আবেদন হয়। শুক্রবার বিকেলে আদালত আল্লুকে জামিন দিয়েছে। ফলে আপাতত স্বস্তিতে ভক্তরা। এখন আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ। আমোদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।